গুড মর্নিং, ওয়েলকাম টু শুভরিজ ফ্যামিলি। সবাই কেমন আছো? চলে এলাম আবার একটা টাটকা ঝকঝকে ব্লগ নিয়ে। তো আজকে আর বাড়ির থেকেই শুরু হয়নি, এখন বাজে প্রায় 8:30 বেরিয়ে গেছি। সকাল থেকে কাজের কল এসে গেছে, তাই বেরিয়ে যেতে হলো। তাই সকালবেলা তোমাদের একদম বাইরের থেকেই গুড মর্নিং করছি। মাস্কটা পরিনি, বিকজ গাড়িতে একাই আছি, সেই জন্য আর মাস্কটা পরিনি। আবার যখন গাড়ির থেকে নামবো মাস্কটা পরে নেবো। মাস্ক আমার কাছে রেডি করাই আছে, এই যে মাস্ক। তো উইদাউট মাস্ক আমি নেই, কিন্তু চলো অন দ্য ওয়ে এখন কাজে। তো যেতে যেতে আবার কথা হবে। ওদিকে রিমাও কাজে ব্যস্ত হয়ে গেছে, উঠে গেছে ঘুম থেকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম আবার এক বিশেষ ব্যক্তিত্বের কাছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন 1:05 অলরেডি বাজে। তো আমার ইভেন্টের যত ডিজিটাল প্রিন্টিং সমস্ত কাজগুলো ওই করে। ওর নাম রাহুল, এই যে দেখাচ্ছি, মিস্টার রাহুল। হাই। ঠিক আছে, ওর বঙ্গ ক্যালকাটা একটা পেজ আছে, ইনস্টা পেজ আছে। সেই পেজে সমস্ত মানে কি করো তুমি একটুখানি বলো। আমরা মেনলি ডিজিটাল ক্রিয়েটার। আমাদের ইনস্টাগ্রামে 2-3টে পেজ রয়েছে। একটা আমার নিজস্ব, মানে ওইটা আমি আর আমার বোনই মানে পুরোটাই হ্যান্ডেল করি। ওটা হচ্ছে বঙ্গ ক্যালকাটা। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কলকাতা সূত্র, ওইটা আমার বোন আর ওর বন্ধুরা হ্যান্ডেল করে। ওটা 2 দিন আগে 100K রিচ হলো। আর বঙ্গ ক্যালকাটা এখন 20K হলো সবে, একটা বড় ফ্যামিলি। আর বোনের একটা নিজস্ব পেজ আছে, প্রিয়াঙ্কা শাহ, ও ফ্যাশন ব্লগিং করে। ওর এখন নিয়ার অ্যাবাউট 38K রয়েছে। বোনের পেজটা 7 মাস বয়স, ও মানে খুব তাড়াতাড়ি ফলো আপ করছে আর ও ভালো ভালো কোলাবোরেশন করছে। এখন কারেন্টলি এম ক্যাফেনের সঙ্গে ওর কোলাবোরেশন চলছে। আর বঙ্গ ক্যালকাটার আমাদের কদিন আগে একটা গিভঅ্যাওয়ে হলো অ্যাবসলিউট বারবিকিউর সঙ্গে আমাদের অনেক দিনের কোলাবোরেশন। যবে থেকে অ্যাবসলিউট বারবিকিউ লঞ্চ হয়েছে, আমরা লঞ্চ ইভেন্ট থেকে স্টার্ট আমাদের কোলাবোরেশন। কলকাতা সূত্রতেও একটা কারিমসের ইভেন্ট হলো, আর এখন বঙ্গ ক্যালকাটাতে একটা অ্যাবসলিউট বারবিকিউর একটা গিভঅ্যাওয়ে হলো। তার আগে কুলবার্গের হলো, যেটা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। পারলে আমাদের পেজটা ফলো করো, অনেক রকম ডিফারেন্ট টাইপ অফ ইভেন্ট হয়, গেমস হয়, পার্টিসিপেট করো। গিভঅ্যাওয়েতে অনেক রকম জিনিস পাওয়া যায়, খাবার থেকে শুরু করে অনেক রকম জিনিস, তুমি অনেক রকম জিনিস পাবে। তুমি ফলো করো। তো যা যা বললো প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাও ফলো করতে পারো। আর এছাড়াও ডিজিটাল সংক্রান্ত যদি কোনো কাজ বা প্রিন্টিং মিডিয়া সংক্রান্ত কোনো যদি কাজ থাকে, তার ডিটেলসটাও, গুগলের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে আজকে শেয়ার করে দেবো। আর এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। ভালো ভালো কিছু দেখাবো আজকে, কোথায় কোথায় যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে। তো চলো, ওটার জন্য অপেক্ষায় থাকো। এরপরে এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান খাওয়া করে আমি আর রিমা একসাথে দুজনে বেরোবো। তারপর আমাদের সাথে কে জয়েন করছে সেটাও তোমরা দেখতে পারবে। আমি এর সময় বেরিয়েছি। আমি আজকে সকাল থেকে একদম আসতে পারিনি, কারণ পর্ব পড়ানো আর সব কিছুই ছিল। তো বেরিয়ে কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি খুব পরিচিত জায়গা। কোথায় কোথায় পুজোর মার্কেটিং শুরু হয়েছে দেখতে যাচ্ছি, আর কোথায় কোথায় পুজোর শপিং হচ্ছে সেগুলো দেখতে যাচ্ছি। সবাই নিশ্চয়ই শুরু করনি এখনো পর্যন্ত, আবার হয়তো কেউ শুরু করেছে। তো পুজোর ব্যাপার, শপিং, তার সাথে আমি, আবার সাথে বর, এইসব সুযোগ কি আর কেউ ছাড়ে? তা বর, যাচ্ছ যে ব্যাপারটা বুঝে শুনে যাচ্ছে তো? মানে এই যে যাচ্ছি, যে ব্যাপারটা বেশ বুঝতে পারছিস তো? মানে শুধু কি আর দেখবো? হ্যাঁ, শুধু দেখবোই। দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার নিজের ব্যাপার। ঠিক আছে, চলো আমার সাথে। অবস্থা দেখো পার্কিংটা দেখে বুঝতেই পারছো কোথায় চলে এসেছি। তো জায়গাটা দেখে ফাইনালি তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় চলে এসেছি।
তো গলাটা ভিজিয়ে ব্যাপারটা স্টার্ট করা যাক। আমরা প্ল্যানেট চলে এসেছি, ধর্মতলা। এই জায়গাটাই ঘুরে দেখবো আজকে। সব প্রথমে একটু গলাটা ভিজিয়ে নেওয়া যায়। চলে এলাম ধর্মতলার র্যালিজে। অনেক দিন পর র্যালিজে এলাম, র্যালিজে দেখলাম, চোখে পড়লো র্যালিজটা, তাই চলে এলাম। রিমাকেও বললাম যে ঢুকি নাকি র্যালিজে, চ একবার একটু জুস খাওয়া যেতেই পারে। চলো দেখি কি জুস খাই, তারপর দেখাচ্ছি। তো এখন স্প্ল্যানেডে, আর স্প্ল্যানেড মানেই হলো শপিং। যাই হোক, আমি কতটা করতে পারবো জানি না। আমরা এসেছিলাম এখানে একটা কাজে, তো সেই কারণেই আরও বেশি করে। যাই হোক, এর পরেও আমাকে অনেকবার আসতে হবে স্প্ল্যানেড। তো চলো এখন তোমরা আমার সাথে স্প্ল্যানেডটা ঘুরে দেখো। প্রচুর ঘড়ি অ্যান্ড সানগ্লাসেসের কালেকশন। এগুলোর দাম দেখুন, আমি জিজ্ঞেস করলাম 100 থেকে স্টার্ট, মোটামুটি নাকি 5000 অবধি আছে ওদের কাছে। প্রচুর ছেলেদের টি শার্ট, শর্টস অ্যান্ড জগার্সও আছে। শর্টস অ্যান্ড জগার্সগুলো 200 থেকে 450 পর্যন্ত আছে। सब किरम दामेर एखाने? सब अलग अलग दाम का। क्या क्या दाम का है? कोई 2500 का, कोई 2800 रुपया का, 450 का, अच्छा, 350 का, सब अलग अलग प्राइस का। कैसा है आफ्टर लॉकडाउन? लॉकडाउन के बाद मार्केट कैसा है? अभी ठीक नहीं है, अभी देख रहे फाका फाकी चल रहा है। तभी तो लग रहा है जिस प्लैनेट मार्केट कुछ अब ऊपर चल रहा है क्या? ऊपर हल्का फुल्का अब चल रहा है, आगे अच्छा। आस्ते आस्ते अब आ रहा है। अच्छा, अब देखिए क्या होता है आगे। तो क्या लग रहा है मार्केट चलेगा? हाँ, चलेगा तो 100% चलेगा। अब आस्ते- 100% चलेगा? अब आस्ते आस्ते भीड़ हो रहा था, देख रहे हैं सब कुछ खुलेगी। हो जाएगा, धीरे धीरे हो जाएगा, बढ़ेगा, सबसे हो जाएगा। क्यों नहीं होगा, बढ़ेगा। चलो, पूजा तो अभी भी 90 दिन बाकी है। फिर तो सुन लॉकडाउन होने ही वाला है, तो हाँ जी, फिर तो लॉकडाउन होने ही वाला है। तो अरे ठीक है, लॉकडाउन फिर सुन भगवान को बुलाओ जो नहीं होना चाहिए, सब ठीक हो जाए, ये तो सही बात है। क्या कीजिएगा। ঠিক আছে, চলো, গুড লাক। তো শুনতেই পেলে কি অবস্থা এখানে। মোটামুটি লকডাউন, ওরাও ভয় ভয় আছে আবার যদি কবে লকডাউন হয়ে যায়। তো রেস্টুরেন্ট পত্র বলো, ডমিনোজ, কেএফসি, টি জাংশন, সিটি মার্ট, মোটামুটি সবই খোলা। দেখতেই পাচ্ছ এখানে অলরেডি যেরমভাবে এসপ্ল্যানেড সেজে ওঠে ধর্মতলার মার্কেট, ঠিক সেরমভাবেই সেজে উঠেছে। গাড়ির ওপর মালপত্র সমস্ত, সিটি মার্টও খোলা, এখানে সমস্ত কিছুই খোলা। এখানে প্রচুর স্কার্ফগুলো কত থেকে স্টার্টিং? 100 থেকে, 100-এরই সব। 100 আর 150 প্রচুর স্কার্ফ আছে। এগুলো ওড়না, এগুলো কি? ওড়না। দাদা, এই ওড়নাটার প্রাইস কি আছে? কত? কত? 150। চলো, এবার এসে গেছি কসমেটিক্সের এতে। যত যাই হোক, স্প্ল্যানেডের মতো অবস্থায় নেই। স্প্ল্যানেড ফাঁকা, মানে সেই হাঁটা যাবে না এরকম অবস্থা। হাঁটা যাবে না সেরকম না। এবং এখানে যে হকারদের মধ্যে একটা এনার্জি থাকে না, সেই এনার্জিটুকুও তাদের মধ্যে সেই পরিমাণে নেই। কিরকম প্রাইস থেকে শুরু এগুলো? এটা 100 আছে, 100 से स्टार्टिंग 100 থেকে স্টার্টিং। তো এটা কত? 150 এটা 150 আছে। 100 থেকে কত পর্যন্ত? মনে আছে 100 এর মানে মার্কেট কিরকম দাদা? খারাপ? মার্কেট খারাপ, খুবই খারাপ না?
মনে হচ্ছে মার্কেট সম্বন্ধে? बात क्या चीज बार बार तो ये लॉकडाउन कर दे रहा है, फिर होगा क्या लॉकडाउन? अभी तो नहीं होगा फिलहाल। अच्छा, तो वही भगवान को वही बुलाइए, अभी नहीं होना चाहिए, सब सही होना चाहिए। सारा ये नुकसान का सारा फायदा नहीं कर। এটার প্রাইস কত আছে দাদা? नींद में आपने पसंद ना चले ও মানে ইটস নেগোশিয়েবল। বুঝেছো? ইনলাউস প্ল্যানেট। ভালো দেখতে? ভালো, বেশি নতুনত্ব ডিজাইন আছে। आइए আর একটু এটা দেখো, এটা কি ব্ল্যাক পলিশের উপর আছে? এটা না, এটা কিরকম আছে প্রাইস? कराया जाने वाले आप देख सकते আমি 150 দেবো কেন? আমার জন্য 150? দাদা হঠাৎ করে আমার ওপর ভীষণ সদয় হয়ে গেছে। দাদা বললেন আমার জন্য 150। আর এটা? এটা 100। দাদা হঠাৎ করে আমার প্রতি সদয় হয়ে গিয়ে বলে এটা 150 টাকা। এটা আমার বার করার পর জার্মান সিলভার। দেখো সমস্ত দোকানপাট সেই পুরনো স্টাইলে একদম পুরনো পরিচিতিতে খুলে গেছে। দেখো অনেকেই মাস্ক পরে নেই এর মধ্যেও, তো যাই হোক কিছু করার নেই, সবাই তো আর একই রকম। প্রচুর বলতে বলতে কজনকে আর বলবে যে মাস্ক আছে কি নেই। লাইট সব লাইট। দেখো এখানে মোটামুটি ভালো মতো দোকানগুলো খুলে গেছে, কিন্তু ওদের বক্তব্য অনুযায়ী সেরকম কোনো খরিদ্দার এখানে নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো ম্যাডাম আবার কি দেখছে দেখি। একসাথে 100 টাকা খরচা করালো। 30 টাকা এই ইয়ারিংগুলো। তো দেখো এইখানেও আবার যাচ্ছে কোথায় ম্যাডাম? আবার কি কিনতে যাচ্ছিস? কিনবো না তো, আজকে দেখতে যাবো, পরে কিনবো। এটা তো ও দারুণ দেখতে। আজকে দেখে যাবি, কালকে কিনবি? দাদা এটার প্রাইস কি আছে? তো এখানে মোটামুটি সব দোকানগুলো খুলে গেছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, কবে থেকে খুললো? এখন ঠিকঠাক খুলে গেছে? এখন প্রতিদিনই খোলা থাকছে? বাজার কীরকম? ভালো না? সবারই একই কথা যে বাজার সেরকম ভালো নয়, সে আগের মতো বাজার নেই। আর যেরকম ধর্মতলায় এলে পরে যেরকম বাজার হয় সেই রকম বাজার নেই। হক মার্কেটের পিছনে দিকটায় পুরো ব্যাগের কাউন্টার। এখানেও যেরকমভাবে প্রতিদিনের মতো লকডাউন হওয়ার আগেও ব্যাগের দোকানগুলো খুলতো, সব ব্যাগের দোকানগুলো খুলে গেছে, কিন্তু সেই মতো ওদের কাস্টমার নেই, তাই তো? তো এই যে ব্যাগের দোকানদার, ওনাকেও বলছি যে কী অবস্থা, মানে কি লকডাউনের পর দোকান খুলে কী অবস্থা? কিছু বাজার খারাপ আছে, খুব বাজার খারাপ আছে, দুটো মাল বিক্রি হচ্ছে। তো বাজার খুবই খারাপ আছে বলছে। তো সেই জন্য বাজার খুলে গেছে। তো ভগবানের কাছে আমরা সবাই প্রে করছি যে যেন লকডাউন না হয়, যেন করোনা তাড়াতাড়ি যেন বাড়ির থেকে চলে যায়। ঠিক আছে, সবার এর থেকে চলে যায় যেন, তো আবার যেন সব কিছু স্বাভাবিক সচ্ছল মানে একদম যেন হয়ে যায়। তো সবাই যেন খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারি। দোকানপাটগুলো চলছে না, বলছে দাদা দিনের পর দিন খুলে রাখছি। এই দেখো ₹250 जो भी लिए यहाँ पे 250 जो भी लिए। মান্নাঘরের দুদিকের ব্রাঞ্চই খোলা, এদিকটাও খোলা, ওদিকটাও খোলা, এদিকের ব্রাঞ্চই খোলা, বাটা খোলা। এই হক মার্কেটের সামনের ওই যে মানে সিম্পার্ক মলটা আর কি। ব্যাক ক্যামেরা কর।
ফাইনালি আমাদের এইখানে ভেতরে ঢোকার কথা। এই হক মার্কেটের ভিতরে ঢুকছি। আমরা কেকের দোকানটায় ঢুকবো তো। কেক বিস্কিট দেখো এখানেও মোটামুটি সব দোকানই খোলা আছে। দোকানগুলো খুব ফাঁকা। হ্যাঁ, সব জায়গায় ফাঁকা। দেখো সবই খোলা আছে কিন্তু সব ফাঁকা, মানে এখনো মানুষের সেই ভীতিটা কাটেনি যে বাজারে আসবো, মার্কেটে আসবো, এসে কেনাকাটাটা করবো। স্বাভাবিক। তো জাস্ট ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম তখন ওই মার্কেটটা কত জমজমাট ছিল, এখন কি একদমই ফাঁকা। হ্যাঁ, কোনো কাস্টমার নেই বললেই চলে। কোনো কাস্টমার নেই বলে চলে, এবং মানে এই দোকানদারদেরও চিত্র হক মার্কেটের কোনোদিন অ্যাটলিস্ট অসম্ভব। আমার জ্ঞান তো আমি দেখিনি। তো দেখতে হচ্ছে ডিউ টু লকডাউন, মানে সব আবারও বলছি তোমাদেরকে, সবাই খুব ভীতগ্রস্ত এখনও বাড়ির থেকে বেরোবে কিনা। প্লাস অনলাইন শপিংটা এত ফেমাস হয়ে গেছে না, মানুষ এখন সেই বেরিয়ে কেনাকাটার ধৈর্যটাও মানুষের শেষ হয়ে গেছে। আর হলো এখনও তো জুলাই, হয়তো অগাস্টে সেপ্টেম্বরে আরেকটু ভিড় হবে, কারণ পুজোটা যত কাছে আসবে। যাই হোক, মানুষ অন্তত 1 থেকে 2 বার নিউ মার্কেট আসবেই, প্ল্যানেট আসবেই, পুরো শপিংটা, একটা কানের দুল কিনতে হলেও আসবে। তো এখানে শুধু স্টপ বটল কিছু নিবি? বাড়িতে অনেক কোয়ালিটি আছে দাদা বটল। প্রচুর বটল রয়েছে। দেখা দিদি এগুলো কিরকম প্রাইস আছে? ইয়ারিং। দেখো আমরা এখন কেক খেতে ঢুকছি নাউন্সে। এই দোকানটায় 25-এ কি ভিড় থাকে, ওই দিকটা প্রচুর। পুরো লাইন থাকে। হ্যাঁ, তো কি খাবি দেখ? আমরা 25-তে চান্স পাই না বলে আসি। তো দেখো, এটা খাবি? এই কেকটা খুব ভালো খেতে। দেখ কোনটা খাবি, এখানে অনেক কিছু কেক। দেখো এখানে স্পেশাল গার্লিক ব্রেডও পাওয়া যায়। তো হক মার্কেটে ঢুকবো, নাউন্সে আসবো না, এটা হয় না। চলো দেখা যাক এদিকে কি কেক আছে। কেক পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, वरुंधरा कस्टमर देख बाहर में कस्टमर है।
কিনবি এটা? জিজ্ঞেস করে দাম। এটার প্রাইস কি আছে? একটা রেড কালার না, রেড লাগবে না। এটা ওই ঘেরের উপর হবে? রানী কি হলো, কাহিল হয়ে গেছিস? আর হবে না তো, জিনিস দেখলে কেনাকাটা করলে হবে না কাহিল? আমি জাস্ট 2-3টে জিনিস কিনেছি। আমাকে বলিস না, কেনার থেকে তো দেখলি বেশি। এটাই তো মেরা। তো তোমরা দেখতে পাচ্ছ শিলেদার্স, এখন গেটটার অবস্থা দেখো, ফাঁকা। জাস্ট অগাস্ট মাসটা হবে, মানুষের লাইন দিয়ে বেরোতে হয়। মানে এখানেও যদি পুজো প্যান্ডেলের মতো মানুষ হারিয়ে যায়, খুঁজে পাওয়াটা টাফ। না হুস করে মানুষকে খুঁজতে হয়। যার মধ্যে এটা সত্যি খুব সুন্দর দেখতে, হোয়াইটের উপর। দেখো পাওভাজির দোকান খুলে গেছে। শুটিং স্টার্ট হল। হ্যাঁ, কিরকম বাজার? বাজার অনেক খারাপ, খারাপ আছে, অনেক খারাপ। হ্যাঁ হ্যাঁ, উঠছে না। আপনারা দিয়ে দেবেন, ভালো থাকবে। হ্যাঁ দিয়ে দেবো, দেখবে সবাই, চিন্তা নেই। 2-3 করোড় টাকা দিয়ে দিন, আমি বসে যাবো। তাই না? সবে तो लॉकडाउन खुल लो। हाँ ना, नहीं सही बात बोला। मांगना है तो छप्पर फाड़ के मांगो, नहीं तो नहीं मांगना। দেখো এখানে বিভিন্ন রকমের নাগরায়ের জুতো। আইসক্রিম করার জন্য। শেষ হলো ম্যাডামের, এবার অন্য পথে। এই একটা কি পরে নিয়ে কি মাথায় চুল ফুল নাকি ঠিক থাকে। আর আমাদের সাথে তারই মাঝে এসে উপস্থিত হয়েছে মিস্টার ডিরেক্টর। এটা এখন আপাতত খুলি, জানি না চুলটা কেমন লাগবে, দেখি। জঘন্য লাগছে চুলটা, জায়গাটা পরে ঠিক করতে হবে আমাকে, ব্যাপারটা খুব বাজে হয়ে গেছে। তো ম্যাডাম কী কী কিনলেন? প্রচুর জিনিস কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো সব। এখন চলো, সব বাড়িতে গিয়ে দেখাবে, গরম লাগছে তো। চলো গাড়ির ওখানে যাই, দেখি। কেনাকাটা হলো, তোমরাও দেখলে এসপ্ল্যানেড মোটামুটি ভালোভাবেই খুলে গেছে। তো তোমরাও চলে এসো, আর দেরি করো না। হ্যাঁ, উইথ মাস্ক পরে, স্যানিটাইজেশন প্রসেস পুরো কমপ্লিট করে, স্যানিটাইজ ভ্যাকসিন দেওয়া থাকলে তো খুবই ভালো কথা। দিয়ে তোমরা চলে এসো। অ্যাটলিস্ট যার যার কেনাকাটা এখন একটু ফাঁকা আছে, যদি পুজোর কেনাকাটা করতে হয় তাহলে এখনই চলে এসো, কেনাকাটাটা শুরু করে ফেলো। গ্রামে সাপের ভয়, শহরে গাড়ির ভয়।
গুড ইভিনিং ফ্রেন্ডস। এই শান্তই চা খাচ্ছে, রিমাও চা খাচ্ছে। তো আমরা চলে এসেছি পাঞ্জাবি ধাবাতে। এটা হচ্ছে সলভ মোড়ের ঠিক আগে পাঞ্জাবি ধাবা। এখানে আমরা মাঝে মাঝেই আসি। সেটা হচ্ছে তোমাদের মাটন রোল খেতে। তোমরাও ট্রাই করতে পারো। সাঁতরাগাছি ব্রিজ থেকে নেমে তোমাদের ব্রিজ থেকে উঠে তোমাদের রাইট টার্ন নিয়ে আসতে হবে। দারুণ করে মাটন রোলটা, সলভ মোড়ের ঠিক আগেই। ভার ভার কে লঙ্কা অন্য জায়গায় মাটন হয় না, মাটনের দিয়ে দেয় ওই যে পাতগুলো দিয়ে। এটা আরে বন্ধুর ইন্ট্রোডাকশনটা তো করা আগে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে একজনের সাথে ঘুরে যাচ্ছি, তার সাথে এখন ইন্ট্রোডাকশনটা শান্তজিৎ করা হলো না। শান্তজিতের ভালো বন্ধু, এই যে শ্রী ওর নাম, এখনো অবধি আমাদের ব্লগ দেখেনি, আজকে ফার্স্ট সাবস্ক্রাইব করলো। বললো আমি সাবস্ক্রাইবটা আগে করে দিলাম, কিন্তু বাকি ভিডিওগুলো পরে দেখলাম। তা দেখো, ভাবো যারা সাবস্ক্রাইব আগে করে দিচ্ছে, আর তোমাদের এত করে বলছি তারপরেও কত লেট সাবস্ক্রাইব করো তোমরা। তো যাই হোক, যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে এখানে এসে রোল রোল খাওয়াবে। হাজার সাবস্ক্রাইবার হলেও বলছে, রিমা বলছে 1000 জনকে এখানে মাটন রোল খাওয়াতে। এইমাত্র ফিরিনি, আমরা ফিরেছি মোটামুটি ঘন্টা দেড়, 9:30 ফিরে গেছি আমরা বাড়িতে। রাস্তায় জ্যাম ছিল, শান্তজিৎকে নামিয়ে আমরা ফিরলাম। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আবার আমাকে ছুটতে হবে, বিকজ আজকে সারা রাত কাজ আছে। হয়তো কালকের ব্লগে তোমরা কিছুটা ডেকোরেশনে দেখতে পারো, আর কিছুই না। কেন আজকের এই ডেকোরেশনটা একটু সিমিলার ডেকোরেশন আছে যেগুলো আগে তোমাদের দেখিয়েছিলাম তার মধ্যেই হয়তো, বাট অন্য একটু কিছু ডিফারেন্স থাকতে পারে, সেটা হয়তো দেখাবো। প্লাস কালকের থেকে 2 দিন হচ্ছে একদম অন্য একটা সারপ্রাইজ ব্লগ তোমাদের জন্য আসছে, অপেক্ষা করো। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অলওয়েজ কি করবে? লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। একদম। আর আজকে তোর কেমন লাগলো সারাদিনটা? ভালো লাগলো। আমি জিনিসগুলো কিনে ঠিক স্যাটিসফাইড নই। কেন স্যাটিসফাইড নইস কেন? এমনি বাড়িতে আনার পর ভালো লাগছে না জিনিসগুলো দেখতে। এরকম কোনো ব্যাপার নয়, নিজের ইচ্ছা হয়েছে, নিজের ইচ্ছায় কিনেছিস, নিজের স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার, ঠিক আছে? এরকম কোনো কখনো ভাবা উচিত না। তাড়াহুড়োতে কিনেছি তো তাই বুঝতে পারি। হয়তো বুঝতে ভুল করেছে, এইটা কেনা উচিত নয় বা ওটা কেনা উচিত নয়, বা কোনটা জিনিসটা পড়া উচিত না উচিত, এইগুলো আর কি, আর কিছুই না। তো চলো, যেটা নিজের পড়ার জন্য না, আমার জিনিসগুলো পছন্দ, মানে বাড়িতে আসার পর আর জিনিসগুলো ভালো লাগছে না। যাই হোক, তো চলো, তো বলেই দিয়েছে অলরেডি ভালো লাগলে কি কি করবে। তো যারা খাওনি খেয়ে নাও, আর যারা খেয়েছো, কেউ কি খেয়েছো এখনো, তাহলে শুয়ে ঘুমিয়ে পড়ো। চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে শুয়ে পড়ো। চলো, আজকে আমি খেয়ে দিয়ে 5 মিনিটের মধ্যে বেরোবো। এই ব্লগটা এখান থেকেই শেষ হবে। কালকের ব্লগটা আমি যখন বেরোবো তখন থেকে কালকের ব্লগটা শুরু হবে। তো চলো, আজকের মতো গুড নাইট, মানে এখনের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটাস।